الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা 10 নম্বর লেসন শেষ করে 11 নম্বর লেসনের গ্রামার পার্ট পড়েছি পড়ার পরে গত ক্লাসে আমরা কনভারসেশন শুরু করেছিলাম কনভারসেশনের অল্প একটু অংশ আমরা পড়েছি আজকে আমরা কনভারসেশনের বাকি অংশটা পড়ব বাকি অংশটা আমাদের আজকের পড়া হলো আব্দুর রাজ্জাক এই বক্তব্য থেকে আমাদের আজকের পড়া এখানে গত ক্লাসের পড়াটা একটু যদি প্রথম দুই লাইনই পড়েছিলাম আমরা এই যে এখানে আব্দুর রাজ্জাক উনি বলতেছে ওয়াজ জুবাইরু আখুহু মারিদুন وقد استأذن المدير في الذهاب إلى المستشفى والزبير আর জুবাইর আখুহু মারিদুন তার ভাই অসুস্থ ওয়াকাদ ইস্তাদানা আর সে অনুমতি নিয়েছে ইস্তাদানা ইস্তাদিনু অর্থ হলো অনুমতি প্রার্থনা করা ওয়াকাদ ইস্তাদানা আর সে অনুমতি চেয়েছে বা অনুমতি নিয়েছে আল মুদিরা প্রিন্সিপাল সাহেবের কাছে ফি যাহাবি যাওয়ার ব্যাপারে ইলাল মুস্তাশফা হসপিটালে আর সে প্রিন্সিপাল সাহেবের কাছে হসপিটালে যাওয়ার ব্যাপারে অনুমতি চেয়েছে ওস্তাদ জি পেজ নাম্বারটা বলেন না একটু। পেজ নাম্বার হলো 47 48 48 নাম্বার পেজ। আচ্ছা এখন শিক্ষক সাহেব জিজ্ঞাসা করতেছে মাদা বিহি আল মুদাররিসু মাদা বিহি তার কি হয়েছে মাদা বিহি মানে মাদা হাদাসা বিহি তার সাথে কি ঘটেছে তার কি হয়েছে আব্দুর রাজ্জাক বলতেছে বিহি মারাদুন বিহি মাগসুল বিহি মাগসুল উপরের বাক্যটা প্রশ্নটা আছে মাদা বিহি এখন উত্তরের মধ্যে দেখেন উত্তরটা শুরু হচ্ছে বিহি দিয়ে বিহি মাগসুন 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 শব্দের অর্থ হলো পেটে ব্যথা বা পেটের মধ্যে কামড়ানো হয় না পেট কামড়ানো বা শুদ্ধ বাংলায় বলে উদর শুল মানে পেটে ব্যথা বিহি মাগসুন তার পেটে ব্যথা হয়েছে বা তার পেট কামড়ানো বা পেট খারাপ হয়েছে এই কথোপকথনের মাঝখানে ইয়াদখুলু হামিদুন ওয়া ইসহাকু হামিদ ইসহাক প্রবেশ করছে ওয়াজলিসানি ফি মাকআদাইহিমা এবং তারা দুজন তাদের আসনে তাদের নির্দিষ্ট সিটে বসতেছে এই অবস্থাটা খেয়াল করে এখন সামনের ব্যাপারে দেখেন শিক্ষক বলতেছে আল মুদাররিসু ইয়া হামিদু হে হামিদ কাআন্নাকা তুরিদু আন তাকুলা শাইআন কাআন্নাকা যেন তুমি তুরিদু চাচ্ছ আন তাকুলা বলতে শাইআন কোন একটা কিছু মনে হচ্ছে তুমি একটা কিছু বলতে যাচ্ছ কাআন্নাকা তুরিদু আন তাকুলা শাইআন হাল লাদাইকা সুআলুন তোমার কি কোনো প্রশ্ন আছে তোমার কাছে কি কোনো প্রশ্ন আছে হামিদ উত্তর দিচ্ছে নাম আনা মাতলুবুন আল-আনা ফি নাদি আর-রিয়াদি আফা আযহাবু আম আহদুরুদ দারসা আনা মাতলুবুন আমার মাতলুবুন মানে আমার তলব রয়েছে আমার দাওয়াত রয়েছে আমি আমন্ত্রিত আল-আনা এখন ফি নাদির রিয়াদি নাদি শব্দের অর্থ হলো কনফারেন্স বা মিটিং কোন মজলিস এটাকে আরবিতে বলে নাদি তাহলে নাদিন রিয়াদিয়ুন মানে আহ কোন খেলাধুলা রিয়াদিয়ুন মানে শরীর চর্চা খেলাধুলা ইত্যাদি এটা বোঝায় ফিন নাদির রিয়াদিয়ি একসাথে অর্থ হবে যে সাংস্কৃতিক অনুষ্ঠান বলি বা খেলাধুলা খেলাধুলা বিষয়ক অনুষ্ঠানে আমি এখন আমন্ত্রিত আফা আযহাবু আমি কি যাব
বা আমি কি যেতে পারি, আম আহদুরুদ দারসা, নাকি আমি ক্লাসে উপস্থিত হব, নাকি আমি ক্লাসে প্রেজেন্ট থাকবো। হামিদ এটা বলতেছে, অর্থাৎ সে কি যেন বলতে চাচ্ছে, এটা বলতে চাচ্ছে। নাম, হ্যাঁ উস্তাদ, আনা মাতলুবুন, আমি আমন্ত্রিত, আল আনা এখন, ফিন নাদির রিয়াদি, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে, এভাবে অর্থ করতে পারি। আপা আযহাবু, আমি কি যাব, আম আহদুরুদ দারসা, নাকি ক্লাসে উপস্থিত থাকবো। শিক্ষক বলতেছে আন তাহদুরাদ দারসা খায়রুন লাকা, এই যে মাসদার মুআওয়াল, আন তাহদুরুদ দারসা, ক্লাসে প্রেজেন্ট থাকা, খায়রুন লাকা, তোমার জন্য অধিক উত্তম, ক্লাসে উপস্থিত থাকাটা তোমার জন্য উত্তম। ইউমকিনুকা যাহাবু ইলান নাদি ফিল ফুসহাতি, ইউমকিনুকা যাহাবু, তুমি যেতে পারবে বা তোমার যাওয়া সম্ভব হবে। আমরা ইউমকিনুকা এই ভার্বটা আগেই পড়ে আসছি। ইলান নাদি, অনুষ্ঠানে তুমি যেতে পারবে, ফিল ফুসহাতি, ফুসহাতুন মানে আহ, অবসর সময়ে, সুযোগ মতো, কোনো অবসর সময়ে, কোনো খালি সময়ে তুমি অনুষ্ঠানে যেতে পারবে। ইউমকিনুকা যাহাবু, তোমার যাওয়া সম্ভব বা তুমি যেতে পারবে, ইলান নাদি, অনুষ্ঠানে, ফিল ফুসহাতি, অবসর সময়ে বা ক্লাস থাকবে না যখন, সেই সময়। সামনে আসতেছে ইয়াদখুলুল হাসানু ওয়া বিয়াদিহি উলবাতুন, উলবাতুন মানে কোন কৌটা, প্যাকেট। তো ইয়াদখুলুল হাসানু, হাসান প্রবেশ করতেছে, ওয়া বিয়াদিহি, এবং তার হাতে রয়েছে, উলবাতুন একটা কৌটা, একটা প্যাকেট। মাযা ফিল উলবাতি ইয়া হাসানু, এখন টিচার জিজ্ঞাসা করতেছে মাযা ফিল উলবাতি ইয়া হাসানু, তার মানে এই বাক্যটার পূর্বে আল মুদাররিস এই কথাটা থাকার দরকার ছিল, আর এটা হলো অবস্থাটা। মাযা ফিল উলবাতি ইয়া হাসানু, হে হাসান, এই কৌটার মধ্যে, এই প্যাকেটের মধ্যে কি। হাসান উত্তর দিচ্ছে ফিহা তবাশিরু, ফিহা সেই প্যাকেটটার মধ্যে রয়েছে, তবাশিরু চক, বোর্ডে লেখার যে চক, এটাকে আরবিতে বলে তবসুরাতুন, এক বচন রূপ হলো তবসুরাতুন। তবসুরাতুন মানে একটা চক, আর তবাশিরু অর্থ হলো চক সমূহ বা অনেক চক। ফিহা তবাশিরু, তার মধ্যে রয়েছে চক। তাহলে আমরা বুঝে গেছি তবাশিরু শব্দটার শেষে এক পেশ কেন, কারণ এটা আল মামনুউ মিনাস সারফ, তাই না। দেখেন এটা মাফাইলু স্ট্রাকচারে হয়ে গেছে, মাফাইলু স্ট্রাকচারে হলে আমরা জানি এটা ডিপটোট হয়ে যায়। তো জন্য তবাশিরু শব্দটা হলো ডিপটোট, এটা বহুবচনের প্যাটার্নে আসছে। ফিহা তবাশিরু, তার মধ্যে রয়েছে চক। আবার ইয়াদখুলুল মুরাকিবু ওয়া মা'হু তালিবুন জাদীদুন, এই কথোপকথনের মাঝখানে ইয়াদখুলুল মুরাকিবু, পরিদর্শক সাহেব প্রবেশ করতেছে, ওয়া মা'হু তালিবুন জাদীদুন, এবং তার সাথে রয়েছে একজন নতুন ছাত্র। ওয়া ইউসাল্লিমানি, এবং তারা দুজন প্রবেশ করার সময় সালাম দিচ্ছে। ওয়া ইউসাল্লিমানি, তারা সালাম দিচ্ছে, অর্থাৎ সালাম দিতে দিতে একজন নতুন ছাত্র নিয়ে দুজনেই সালাম দিতে দিতে তারা ক্লাসে প্রবেশ করছে। ক্লাসে প্রবেশ করে মুরাকিব সাহেব পরিচয় করিয়ে দিচ্ছে, আল মুরাকিবু হাদা তালিবুন জাদীদুন, অর্থ করা লাগবে না, প্রায় সহজ। আল মুদাররিস আহলান ওয়া সাহলান কাইফা হালুকা, অর্থ লাগবে না। হুয়া, অর্থাৎ সেই নতুন ছাত্রটা বলতেছে বেখাইরিন ওয়াল হামদুলিল্লাহ, আল মুদাররিস মাসমুকা, সেই ছেলেটা উত্তর দিচ্ছে মুনির, আমার নাম হচ্ছে মুনির। এরপরে শিক্ষক আবার প্রশ্ন করতেছে আল মানিয়ুন আনতা, আল মানিয়ুন আনতা, অনুবাদ লাগবে না, বলেন তো অর্থ কি। আল মানিয়ুন আনতা, একজন অর্থ বলেন, কি অর্থ হবে।
অর্থটা কি হবে? আমরা পড়ে আসছি বুক 1 এর মধ্যে, খালিদুন মিন আলমানিয়া। অর্থ কি? আলমানিয়া মানে জার্মানি, তাই না? তাহলে খালিদুন মিন আলমানিয়া, এটার অর্থ হলো খালেদ জার্মানি থেকে। এখন আলমানিয়া এই শব্দটা যদি আলমানিয়ুন শেষে ইয়ায়ে নিসবাতি বা ইয়া উন নাসাব যুক্ত করি, তাহলে অর্থ হবে জার্মানিয়ান। কোন জার্মানিয়ান ব্যক্তিকে, জার্মানির অধিবাসী ব্যক্তিকে ইয়া যুক্ত করে বলবে আলমানিয়ুন। আর জার্মানির অধিবাসী, জার্মানির নাগরিক কোন নারী যদি হয়, তাহলে তাকে আরবিতে বলতে হবে আলমানিয়াতুন। আলমানিয়ুন মানে জার্মানির নাগরিক একজন পুরুষ, আর আলমানিয়াতুন জার্মানির নাগরিক একজন মহিলা। আলমানিয়া জার্মানি, শেষের ইয়া যুক্ত করার কারণে জার্মানির নাগরিক বোঝাচ্ছে। তাহলে এখন প্রশ্নটা হলো আলমানিয়ুন আনতা, তুমি কি জার্মানির অধিবাসী বা তুমি কি জার্মানির? মুনির উত্তর দিচ্ছে লা বিরিতানিয়ুন, না আমি হচ্ছি ব্রিটেনের। বিরিতানিয়ুন আমি হচ্ছি ব্রিটেনের নাগরিক, ইউকে নাগরিক। আল মুদাররিস আইনা দারাস্তাল লুগাতাল আরাবিয়্যাতা ইয়া মুনিরু, হে মুনির তুমি কোথায় আরবি ভাষা পড়েছো? মুনির উত্তর দিচ্ছে দারাস্তুহা ফি মাদ্রাসাতিন ইসলামিয়্যাতিন, আমি একটা ইসলামিক স্কুলে পড়েছি। আল মুদাররিস আফি বিরিতানিয়া মাদারিসু ইসলামিয়াতুন, ব্রিটেনে কি ইসলামিক স্কুল আছে? আফি বিরিতানিয়া, ব্রিটেনে কি আছে মাদারিসু ইসলামিয়াতুন, ইসলামিক স্কুল, ইসলামিক মাদ্রাসা? মুনির উত্তর দিচ্ছে নাআম, হ্যাঁ ব্রিটেনে ইসলামিক স্কুল রয়েছে। আল মুদাররিস কাম মাদ্রাসাতান হুনাকা, কাম মাদ্রাসাতান হুনাকা, সেখানে কয়টা মাদ্রাসা আছে, এরকম স্কুল, ইসলামিক স্কুল কয়টা আছে? মুনির উত্তর দিচ্ছে লা আদরি বিদ্দাবতি, বিদ্দাবতি মানে নিশ্চিতভাবে, বিদ্যাপ্তি অর্থ কি? নিশ্চিতভাবে। লা আদরি আমি জানি না, বিদ্যাপ্তি নিশ্চিতভাবে। বাকি আল মাদারিসু কাসীরাতুন, অনেক স্কুল রয়েছে, এরকম ইসলামিক স্কুল অনেক রয়েছে। আল মাদারিসু কাসীরাতুন, তাহলে দ্বারা ইয়াদরি অর্থ হলো জানা, তাহলে লা আদরি আমি জানি না, বিদ্যাপ্তি নিশ্চিতভাবে, আল মাদারিসু কাসীরাতুন অনেক মাদ্রাসা রয়েছে। আলহামদুলিল্লাহ, এখানে আমাদের কনভারসেশনটা শেষ হলো। এখন আমরা এখানে এক্সারসাইজ শুরু করব। 1 নম্বর এক্সারসাইজ, আজিব আনিল আসইলাতি আল আতিয়া, সামনের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, আইনা আরাদা হামিদুন আই ইয়াযহাবা, প্রশ্নটার উত্তর বলেন। আইনা আরাদা হামিদুন আন ইয়াযহাবা, হামিদ কোথায় যেতে চেয়েছিল? উত্তর কি হবে? আসসালামু আলাইকুম। আল আনা ফিন নাদি, ফিন নাদি রিয়াদিয়ে। অর্থাৎ উপরে দেখি আমরা কোথায় যেতে নাদি বলেছে? রিয়াদিয়ে, পেজ 48। হ্যাঁ, আইনা আরাদা হামিদুন আন ইয়াযহাবা, আন নাদির রিয়াদি, তাই না? তাহলে আমরা বলতে পারি আরাদা হামিদুন আন ইয়াযহাবা ইলা নাদির রিয়াদি। বাক্যটা কি হবে? আরাদা হামিদুন আন ইয়াযহাবা ইলা আন-নাদি আর-রিয়াদি, হামিদ সাংস্কৃতিক অনুষ্ঠানে বা খেলাধুলার অনুষ্ঠানে যেতে চেয়েছিল। ইলা নাদির রিয়াদি। বিমাযা আতাল হাসানু মিন গুরফাতিল মুরাকিব, হাসান পরিদর্শক সাহেবের রুম থেকে কি নিয়ে এসেছে?
বিমাযা আতা আল হাসানু মিন গুরফাতিল মুরাকিব, কি নিয়ে এসেছে? তবাশিরু। তবাশিরু, তাই না? আতাল তবাশিরু। হাসানু বি তবাশিরা মিন গুরফাতিল মুদাররিসি। তো 2 নাম্বারটা হলো আতা আল হাসানু, শুধু এতটুকুর অর্থ কি? আতাল হাসানু মানে হাসান এসেছে। আর যদি বি হারফুল জার সহ বলেন তাহলে অর্থ হলো নিয়ে এসেছে, তাই না? তাহলে এখানে আমাদের বি হবে বি তবাশিরা বা বি উলবাতি তবাশিরা, এটা বললে আরো ভালো হয়। চকের একটা প্যাকেট নিয়ে এসেছে বি উলবাতি তবাশিরা। কোত্থেকে নিয়ে এসেছে? এটাকে উল্লেখ করে মিন গুরফাতিল মুরাকিবি, মুরাকিব বা পরিদর্শক সাহেবের রুম থেকে। 3 নাম্বার প্রশ্নটা এখানে বলতেছে মা মাসমুত তালিবিল জাদিদি, মাসমুত তালিবিল জাদিদি, তাহলে বলেন ইসমুত তালিবিল জাদিদি, নতুন ছাত্রটার নাম কি? মুনীরুন, তাই না? ইসমুত তালিবিল জাদিদি মুনীরুন। মুনিরুন। মুনির। অথবা আমরা বলতে পারতাম ইসমুহু মুনীরুন, তার নাম হচ্ছে মুনীর। মুনির। এরপরে আমরা যাই পরের বাক্যটা, 4 নাম্বার প্রশ্নটা আছে মিন আইনা হুয়া, সে কোন দেশ থেকে? ব্রিতানিয়া। মিন ব্রিতানিয়া। তানিয়া, হুয়া মিন বিরিতানিয়া, অথবা এভাবে বলতে পারি হুয়া বিরিতানিয়ুন, সে ব্রিটেনের নাগরিক। হুয়া বিরিতানিয়ুন এভাবেও বলা যেতে পারে। এক্সারসাইজ 1 এর মধ্যে প্রশ্ন উত্তর ছিল আমাদের, এটা হয়ে গেল। এবার 2 নাম্বার আল মুবতাদা ওয়াল খাবার, মুবতাদা খবর সম্পর্কে ডিটেইলস গ্রামার আমরা পড়ে আসছি, এটা এখন আরবিতে বলতেছে। দেখেন আল মুবতাদা হুয়াল ইসমুল্লাযী নাতাহাদ্দাসু আনহু, আল মুবতাদা, মুবতাদা হচ্ছে হুয়াল ইসমু সেই ইসিম, আল্লাযী নাতাহাদ্দাসু আনহু যার সম্পর্কে আমরা আলোচনা করি, যার সম্পর্কে আমরা কথা বলি। তাহাদ্দাসা, তাহাদ্দাসু মানে কথা বলা। আল্লাযী নাতাহাদ্দাসু আনহু যার সম্পর্কে আমরা কথা বলি। তাহলে আল মুবতাদা, মুবতাদা হচ্ছে হুয়াল ইসমু সেই ইসিম, আল্লাযী নাতাহাদ্দাসু আনহু যার ব্যাপারে আমরা কথা বলি, আলোচনা করি। ওয়াল খাবারু, অন্যদিকে খাবার হচ্ছে হুয়াল হাদিসুল্লাযী তাতিম্মু বিহিল ফাইদাতু, হুয়াল হাদিসু সেই কথা, খবর হচ্ছে সেই কথা, আল্লাযী তাতিম্মু বিহি যার মাধ্যমে পরিপূর্ণ হয়, আল ফাইদাতু বাক্যের উপকারিতা বা বাক্যের ফায়দা, বাক্যের যে প্রধান ফায়দা, বাক্যটা বলার যে উদ্দেশ্য, আমরা কথা বলতেছি, এই যে আমি কথা বলতেছি, উদ্দেশ্য কি? পাঠটা আপনাদেরকে বুঝানো, তাই না? তো পাঠটা একটা কথার কথা মুবতাদা সম্পর্কে বলতেছি, এখন মুবতাদা সম্পর্কে বলে যখন আপনাদেরকে ক্লিয়ার হয়ে যাবে, যখন আপনাদের কাছে একদম কথাটা পরিষ্কার হবে, তখনই কি ফায়দাটা পরিপূর্ণ হলো, তাই না? তো ওইটাকেই বলে খাবার। তো বলতেছে ওয়াল খাবারু হুয়াল হাদিসু, খবর হচ্ছে সেই কথা, সেই তথ্য, আল্লাযী তাতিম্মু বিহি যার মাধ্যমে পরিপূর্ণ হয়, তাম্মা ইয়াতিম্মু মানে পরিপূর্ণ হওয়া, যেই কথা বা যেই তথ্যের মাধ্যমে পরিপূর্ণ হয়, কি পরিপূর্ণ হয়? আল ফায়দাতু ফায়দা। যেমন কথার কথা আমি একটা বই সম্পর্কে বলতে চাই, বইটা নতুন, বা আমি বলতে চাই মদিনা আরবিক বইটা খুব উপকারী। এখন যদি আমি রাস্তায় দাঁড়ায়া শুধু বলতে থাকি মদিনা আরবিক বইটি, মদিনা আরবিক বইটি, এতটুকু বললে মানুষ কিছু বুঝবে? না, অসম্পূর্ণ। যদি যদি বলি মদিনা আরবিক বইটি, মদিনা আরবিক বইটি, কিছুই বুঝবে না। তার মানে এখানে ফায়দা পরিপূর্ণ হইল না, তাই না? এখন যদি বলি মদিনা আরবিক বইটি
আরবি শেখার জন্য খুবই উপকারী। এই যে আরবি শেখার জন্য খুবই উপকারী, এই যে যে কথাটা বললাম, এটা বলার পরে এখন ফায়দা পরিপূর্ণ হয়ে গেছে, তাই না? তার মানে মদিনা আরবিক বইটি, এটা হলো মুবতাদা, আরবি শেখার জন্য খুব উপকারী, এটা হলো তথ্য, এই তথ্যের মাধ্যমে ফায়দাটা পরিপূর্ণ হয়েছে, এটা হলো খাবার। এটা হলো খাবার। যেমন বললাম এই বইটি, এই বইটি, এই বইটি, এতটুকু বললে কিছুই বোঝা যাবে না। কিন্তু যদি বলি এই বইটি আমি রাস্তায় পেয়েছি, তাহলে এখন মানুষ বুঝতে পারবে এই বইটা আমি রাস্তায় পেয়েছি, এই বইটি নতুন, এই বইটি সুন্দর, এই বইটির লেখক মারা গিয়েছে, ইত্যাদি ইত্যাদি কোন একটা তথ্য ফায়দা দিলে তারপরে জিনিসটা পরিপূর্ণ হবে। এটাই বলতেছে যে আর যার সম্পর্কে কথা বলবো সেটা মুবতাদা, আর যেই কথাটা বলবো, যে তথ্যটা দিব, এই তথ্যটা যার মাধ্যমে পরিপূর্ণ হয় সেটাই হচ্ছে খাবার। যেমন আল কমারু জামিলুন, চাঁদটি সুন্দর, চাঁদটি সুন্দর। ফাফি হাদিহিল জুমলাতি, এই সেন্টেন্সের মধ্যে নুরিদু আন নাতাহাদ্দাসা আনিল কমার, আমরা কথা বলতে চাচ্ছি কার ব্যাপারে? চাঁদের ব্যাপারে। চাঁদের ব্যাপারে কথা বলতেছি, তো ফালফজু আল কামার, সুতরাং এই আল কামার এই শব্দটা মুবতাদা, কারণ এর সম্পর্কে কথা বলতেছি। ওয়া নুরিদু আন নাকুলা ইন্নাহু জামিলুন, এবং আমরা চাচ্ছি এটা বলতে যে এই চাঁদটা হচ্ছে সুন্দর, তাহলে সুন্দর এই কথাটা তত্ত্ব। ফালফজু জামিলুন, সুতরাং জামিলুন শব্দটা হবে খাবার, এটা হচ্ছে খাবার। তো এখানে মুবতাদা এবং খবরের ডেফিনেশন বললো, এটার অনুবাদটা আমি বললাম। এখানে দেখি একটু আপনাদের কারো কাছ থেকে অনুবাদটা শুনবো, দুজনের কাছ থেকে 2 লাইন করে। কারা পড়তে চান একটু রেজ হ্যান্ড করেন, হ্যান্ড রেজ করেন দেখি। এটার অনুবাদটা করতে পারতেছেন কিনা আরবি থেকে, বা পড়ে বুঝতেছি কিনা। যে কেউ একজন পড়েন দেখি, মাশাআল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুবতাদা হুয়া, মুবতাদা হচ্ছে সেই, ইসমু সেই, নাউন, আল্লাজি যার, নাতাহাদ্দাসু আমরা কথা বলি, আনহু যে ব্যাপারে আমরা কথা বলি। আচ্ছা, তাহলে মুবতাদা হচ্ছে সেই নাউন যার ব্যাপারে আমরা কথা বলি। ওয়াল খাবারু এবং খবর হচ্ছে হুয়া সেই, আল হাদিসু সেই কথা, আল্লাজি যার, তাতিম্মু যার মাধ্যমে পরিপূর্ণ হয়, এই তাতিম্মু বিহি পর্যন্ত পড়ে, উম, আল্লাযী তাতিম্মু বিহি, বিহি, তাই না? যার মাধ্যমে পরিপূর্ণ হয়। আল ফাইদাতু নাহু, আচ্ছা আল ফাইদা মানে বেনিফিটস, উপকারিতা, যার মাধ্যমে উপকারিতা, ফায়দা, বেনিফিট, পরিপূর্ণ বেনিফিটটা হয়, যার মাধ্যমে পরিপূর্ণ হয়। মাশাআল্লাহ, হ্যাঁ। হয়। নাহু ফর এক্সাম্পল, আল কামারু জামিলুন, চাঁদটি সুন্দর। আচ্ছা, ফাফি হাজিহিল জুমলাতি নুরিদু, আচ্ছা, অতএব এই সেন্টেন্সটা নুরিদু আমরা আমরা ইচ্ছা করি, ইচ্ছা করে, আন ফাফি হাদিহিল জুমলাতি, নাতাহাদ্দাসা, এর অর্থ কি? ফাফি হাদিহিল জুমলাতি, আচ্ছা, ফাফি হাজিল মানে এই জুমলাতি মানে কি এই বাক্যটি, এই হাজিহিল জুমলাতি মানে এই বাক্যটি, এই বাক্যটির মধ্যে কি নুরিদু আছে? ফাফি হাদিহিল নুরিদু জুমলাতি, এই বাক্যটির মধ্যে বা এই সেন্টেন্সটির ভিতরে। হ্যাঁ, বলেন। নুরিদু মানে আমরা চাই, কি চাই, আন নাতাহাদ্দাসা মানে আমরা কথা বলি, আনিল কামারি মানে আমরা চাঁদ সম্পর্কে কথা বলছি, এই ফালাফজু বাক্যটির মধ্যে আমরা এই চাঁদ সব সম্পর্কে কথা বলতে চাচ্ছি, তাই না? কথা বলছি, হ্যাঁ জি, কথা চাঁদ বলতে চাঁদ চাচ্ছি। সম্পর্কে আমরা কথা বলছি যাচ্ছি। ফালাফজু ফালাফজু অতঃপর শব্দটি, শব্দটি আলকামারু, শব্দটি হচ্ছে আলকামারু, মুবতাদাউন না, তার আলকামারু মানে হচ্ছে হলো এই বাক্যের মধ্যে আমরা চাঁদ সম্পর্কে কথা বলতে চাচ্ছি, তার মানে যার সম্পর্কে কথা বলে সেটা কি? মুবতাদা। তার মানে মুবতাদা, এটা বলতেছে ফালাফজু আল কামারু, সুতরাং আল কামারু শব্দটি মুবতাদা, মুবতাদা। জি। ও নুরিদু এবং আমরা চাই, আন নাকুলা ইন্নাহু জামিলুন, নাকুলা আমরা কথা বলি সে এই কামারুর সম্পর্কে, সেটা কি, জামিলুন মানে সুন্দর। না, এটা অর্থটা এভাবে করেন, ওয়ানুরিদু আন নাকুলা, এবং আমরা বলতে চাচ্ছি,
এবং আমরা বলতে চাচ্ছি, নুরিদু মানে কি আমরা চাচ্ছি, তাই না? চাচ্ছি, হ্যাঁ আমরা বলতে চাচ্ছি। কি বলতে চাচ্ছি? ইন্নাহু জামিলুন, যে নিশ্চয়ই তা সুন্দর। এটা কে? সুন্দর। অর্থাৎ চাঁদের চাঁদ। সুন্দর হওয়ার বিষয়টি বলতে চাচ্ছি, তাই না? জি জি তার মানে যে জিনিসটা বলতে চাই, যে তথ্যটা দিতে চাই, সেটাই তো খবর। তো সুতরাং জি। ফালাফজু জামিলুন খাবার। ফালাফজু জামিলুন খাবারুন। খাবার। সুতরাং জামিলুন শব্দটা হবে খাবার। আলহামদুলিল্লাহ। তার মানে এই আরবিটা আপনারা বুঝতে পেরেছেন, তাই না? জিনিস তো বুঝি আমরা মুবতাদা খবর কি, বাকি আরবি থেকে অর্থ করে বুঝতে পারছি কিনা, এই জন্য একটা দ্বিতীয়বার আবার পড়ালাম। এখন মুবতাদা সব খবর সম্পর্কে বলতেছে, আল মুবতাদা ওয়াল খাবারু মারফুআনি। মুবতাদা খবর দুইটাই মারফু হবে। মারফু। বাকি মুবতাদা খবরের বিধান বলতেছে এখন, মিন আহকামিল মুবতাদাই, মুবতাদার বিধান সমূহ থেকে কতগুলো বিধান নিচে বলতেছে। এক নাম্বার, আনওয়াউল মুবতাদাই, মুবতাদার ধরন, মুবতাদার প্রকার। মুবতাদার প্রকার কি? দুইটা প্রকার। এক নাম্বার হলো আল মুবতাদাউ ইম্মা ইসমুন সরিহুন ওয়া ইম্মা মাসদারুন মুআওয়ালুন। মুবতাদাটা হয়তো সুস্পষ্ট কোনো ইসিম হবে অথবা মাসদার মুআওয়াল হবে। মুআওয়াল হবে। অর্থাৎ মুবতাদার একটা প্রকার হচ্ছে সুস্পষ্ট প্রকাশ্য কোনো ইসিম, দুই নাম্বার প্রকার হচ্ছে অথবা মাসদার মুআওয়াল। যেমন উদাহরণ দিচ্ছে, আল্লাহু রাব্বুনা, আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ তাআলা আমাদের আমাদের রব। রব। তাহলে এখানে মুবতাদা হলো আল্লাহ, এটা ইসিম নাকি মাসদার মুআওয়াল? ইসম। ইসিম। আল কিরাআতু মুফিদাতুন, অর্থ কি? আল আল কিরাআতু। কিরাআতু মানে পড়াশোনা করা, তাই না? স্টাডি। তাহলে আল কিরাআতু মুফিদাতুন মানে উপকারী। মুফিদাতুন, পড়াশোনা করাটা অনেক উপকারী, তাই না? মুফিদাতুন মানে বেনিফিশিয়াল। তাহলে এখন মুফিদাতুন এই শব্দটা এখানে খবর, আল কিরাআতু এটা হচ্ছে মুবতাদা। তাহলে এখানে মুবতাদাটা বলেন তো, এটা কি মাসদার ইসম। মুআওয়াল নাকি ইসমুন সরিহুন? ইসম সরিহুন। এটা সরি ইসিম। তাহলে এটা হলো একটা প্রকাশ্য বা সুস্পষ্ট ইসিম, ইসমুন সরিহুন, ইসমুন সরিহুন। সরিহুন। তাহলে এখানেও মুবতাদাটা হলো ইসমুন সরিহুন। তিন নাম্বার দেখেন, আল জুলুসু হুনা মামনুউন, এখানে বসা নিষিদ্ধ। তাহলে আল জুলুসু এটা হলো মুবতাদা, তাহলে এখানে মুবতাদাটা ইসমুন সরিহুন। নাহনু তুল্লাবুন, আমরা ছাত্র, এখানেও মুবতাদাটা ইসমুন সরিহুন। তার মানে আমরা মনে রাখবো যে মুবতাদার এক নাম্বার প্রকার হচ্ছে ইসমুন সরিহ। ইসমুন সরিহ মানে যে কোনো মারেফা নাউনই মুবতাদা হতে পারে, তাই না? যেমন আল যুক্ত শব্দ, প্রপার নাউন, দমির, ইসমুল ইশারা, ইসমুল মাউসুল, ইসমুল এগুলো মাউসুলা। সব হলো প্রকাশ্য ইসিম, তাই না? আল যুক্ত নাম। এরা সব নিতে পারে। এরপরে মুদাফ, এগুলো সব মুবতাদা ইসমুন সরিহুন। এর বিপরীত হলো মাসদার মুআওয়াল, যেমন আনতাসুমু খায়রুল লাকুম, আনতাসুমু, আনতাসুমু মানে সিয়ামুকুম, তোমাদের রোজা রাখাটা, এটা মুবতাদা, তাহলে এটা হলো মাসদার মুআওয়াল। মুআওয়াল। ওয়া আন তা'ফু আকরাবু লিত্তাকওয়া, আন তা'ফু এটা হলো মাসদার মুআওয়াল এবং এটা হলো মুবতাদা, তাহলে এটা মাসদার মুআওয়াল। তাহলে আমরা বুঝলাম মুবতাদার মৌলিক প্রকার দুইটা, একটা হলো সরি ইসিম যে কোনো মারেফা নাউন, দুই নাম্বার প্রকার হলো মাসদার মাসদার মুআওয়াল, মুআওয়াল। মাসদার মুআওয়াল। এবার আসেন মুবতাদার খবর আরো ডিটেইলস বলতেছে, তারিফুল মুবতাদা ওয়া তানকিরুহু, মুবতাদার ডেফিনিট হওয়া, ওয়া তানকিরুহু এবং সেটার ইনডেফিনিট হওয়া। মুবতাদার ডেফিনিট বা ইনডেফিনিট হওয়ার ব্যাপারটা বলতেছে এখানে। আল আসলু ফিল মুবতাদাই আন ইয়াকুনা মা'রিফাতান, আল আসলু মানে আসল, মুবতাদার ক্ষেত্রে আসল হলো, মূল হলো আন ইয়াকুনা মা'রিফাতান, কি হওয়া? মারিফা। মা'রিফা।
কারণ দেখেন মুবতাদা কাকে বলে, যার সম্পর্কে আমি কিছু বলবো। শ্রোতাকে যার সম্পর্কে বলবো, শ্রোতার কাছে যদি সে পরিচিত না হয় তাহলে কি বুঝবে কথাটা? না। তো সুতরাং মারিফা হইতে হবে, তাই না? এই জন্যই বলতেছে মুবতাদার আসল হলো আইয়াকুনা মারিফাতান, কামা ফিল আমসিলাতিল আতিয়া, যেমন আমরা আহ সামনের বাক্যগুলোতে দেখব। যেমন আল মুবতাদাউ তাহতাহু খাত্তুন, এখানে ইয়াতে দিয়ে দিছে যে মুবতাদা শব্দটা নিচে আন্ডারলাইন করা থাকবে, সেটা দেখে চিনতে হবে। আল মুবতাদাউ তাহতাহু খাত্তুন, মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুবতাদা, মুবতাদা। মারিফা, মারিফার কোন প্রকার এটা? প্রপার নাউন। প্রপার নাউন। আনা মুদাররিসুন, আমি একজন শিক্ষক, তাহলে আনা মুবতাদা, এটা কোন প্রকার? দমির। দমির। হাদা মসজিদুন, কোন প্রকার? ইসমুল ইশারা। ইসমুল ইশারা। আল্লাযী ইয়াবুদু গায়রাল্লাহি ফাহুয়া মুশরিকুন, ইসমুল মাউসুলা। ইসমুল মাওসূল। আল কুরআনু কিতাবুল্লাহি, আল যুক্ত নাউন মারিফা। কোরআন আল্লাহর কিতাব। আল যুক্ত নাউন, আল যুক্ত নাউনকে আরবিতে কি বলে? আল মুহাল্লা বি আল, তাই না? নাউন উইথ আল। এরপরে মিফতাহুল জান্নাতি আস-সালাতু, এটা কি হবে? এটা হচ্ছে নাউন ইনস্ট্রুমেন্ট। মানে এটা তো হলো মুবতাদা, তাই না? মুবতাদা, তাহলে এটা মারিফা। মুবতাদা। মারিফার কোন প্রকার এটা? যে মুদাফ, ইনস্ট্রুমেন্ট। মুদাফ। আহসানতি, এটা হলো মুদাফ ইলাল মারিফা, তাই না? জি। মুদাফুন ইলাল মারিফা, মারিফার দিকে মুদাফ শব্দ। অর্থাৎ মুদাফ ইলাইহিটা মারিফা হলে আমরা জানি মুদাফটা মারিফা হয়ে যায়। এই যে মিফতাহুল জান্নাতি, জান্নাতের চাবি, জান্নাতের চাবি, তাহলে এটাও মারিফা। তার মানে মুবতাদার ক্ষেত্রে আসল হলো মারিফা হওয়া, বাকি কিছু অবস্থায় সে নাকেরাও হতে পারে। ওয়াকাদ ইয়াকুনুল মুবতাদাউ নাকিরাতান, কিছু অবস্থায় ওয়াকাদ এবং কখনো কখনো, কাদ মানে কখনো কখনো, ইয়াকুনুল মুবতাদাউ, মুবতাদাটা হতে পারে নাকিরাতান, নাকেরা, বিশুরুতিন, নির্দিষ্ট কিছু কন্ডিশনের সাথে। বিশুরুতিন, শারতুন, শর্ত বলি না বাংলাতে আমরা, শর্তের সাথে, শর্ত জি। সাপেক্ষে, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মুবতাদাটা নাকেরা হইতে পারে। মিনহা, মিনহা মানে হাটা বোঝাচ্ছে আর শুরুত, অর্থাৎ মিনহা মিনা শুরুত, সেই শর্ত সমূহ থেকে একটা শর্ত হচ্ছে আইয়াকুনাল খাবারু শিবহা জুমলাতিন, খবরটা যদি শিবহুল জুমলা হয়। জুমলা হয়। খবর যদি শিবহুল জুমলা হয় তখন মুবতাদাটা নাকেরা হইতে পারবে। নাকেরা হবে। যেমন এখানে শিবহুল জুমলা কাকে বলে, ব্র্যাকেটে বলতেছে আল মুরাদু বিশিবহিল জুমলাতি, শিবহুল জুমলা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মুরাদ, মুরাদ মানে উদ্দেশ্য। আল মুরাদু বিশিবহিল জুমলাতি, শিবহুল জুমলা দ্বারা উদ্দেশ্য হলো আয-যারফু, এক নাম্বার হচ্ছে জারফ, ফাওকা, একবার। ইনদা, আমামা, অ্যাডভার্ব, ওয়াল জারু ওয়াল মাজরুর, এবং দুই নাম্বার জার মাজরুর। জার মাজরুর। জার মাজরুর এবং জারফ, এই দুইটা হচ্ছে শিবহুল জুমলা। তো এখন খবরটা যদি জারফ অথবা জার মাজরুর হয় তখন মুবতাদাটা নাকেরা হইতে পারে। নাকেরা হবে। এবং তখন আরেকটা বিষয় আছে, ওয়া আই ইয়াতাকাদ্দামা আলাল মুবতাদাই, যে এক নাম্বার শর্ত হচ্ছে খবরটা শিবহুল জুমলা হইতে হবে, এবং ওয়া আই ইয়াতাকাদ্দামা, এবং খবরটা অগ্রগামী হইতে হবে আলাল মুবতাদাই, কার পূর্বে? মুবতাদার। মুবতাদার পূর্বে। খবরটা মুবতাদার পূর্বে চলে আসতে হবে, পূর্বে। মুবতাদার পূর্বে চলে আসতে হবে। যেমন উদাহরণ দিচ্ছে ইনদানা সাইয়ারাতুন, আমাদের একটি গাড়ি রয়েছে। ইনদানা সাইয়ারাতুন, তাহলে ইনদা এটা জরফ, তার মানে শিবহুল জুমলা। এই দেখেন শিবহুল জুমলা খবর, এবং এই শিবহুল জুমলাটা মুবতাদার আগে চলে আসছে, তো সুতরাং এখানে সাইয়ারাতুন নাকেরা, এটাই মুবতাদা হতে পারবে, নাকেরা হওয়া সত্ত্বেও মুবতাদা হতে পারবে, এটাই বলতেছে। হুনা
সাইয়ারাতুন মুবতাদাউন, এখানে সাইয়ারাতুন শব্দটা মুবতাদা, ও জারফু ইনদা, আর ইনদা এই শব্দটা জারফ, এটা হচ্ছে খাবার। খাবার। খবর। তো এখানে দেখেন এই খবরটা শিবুল জুমলা হলো এবং খবরটা মুক্তাদার আগে চলে আসলো। তো সুতরাং এখানে মুক্তাদাটা নাকেরা হতে পারবে। তাহলে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে মুক্তাদা নাকেরা হইতে পারে। তার এক নম্বর শর্ত কি? আইয়াকুন আল খবর শিবুল মুক্তাদা জুমলা হবে। খাবারু শিবহা জুমলাতিন ওয়া ইয়াতাকাদ্দামা আলাল খাবার। খবরটা শিবুল জুমলা হইতে হবে এবং খবরটা মুক্তাদার আগে আসতে হবে। যেমন আরো উদাহরণ দিচ্ছে, যার মাজরুর উদাহরণ, যেমন লি আখুন, অর্থ কি? আই হ্যাভ ব্রাদার। আই হ্যাভ ওয়ান ব্রাদার, আমার একজন ভাই আছে, তাই না? জি। তো এই বাক্যের মধ্যে দেখেন হুনা আখুন মুবতাদাউন, এখানে আখুন শব্দটা মুবতাদা, ওয়াল জারু ওয়াল মাজরুরু লি, এটা হলো খাবার। যার মাজরুর শিবুল জুমলা এবং শিবুল জুমলাটা মুবতাদার মুকদ্দম হয়েছে, তো সুতরাং এটা হলো মুবতাদা নাকেরা হইতে পারবে এখানে। তো আমরা এখানে বলতে পারি যখন আমরা বলবো লি আখুন, লি আখুন, এই লিটা হবে খাবারুন মুকদ্দামুন, এটা একটা পারিভাষিক নাম, খাবারুন মুকদ্দামুন। লি আখুন, এখন আখুনটাকে বলবে মুবতাদাউন মুআখিরুন। মুআখারুন। মুআখারুন মানে যেটা পরে আসছে, মুকদ্দামুন মানে যেটা আগে আসছে। লি আখুন এই বাক্যের মধ্যে লিটা হলো জার মাজরুর শিবুল জুমলা, এটা হলো খাবারুন মুকদ্দাম, আর আখুনটা হলো মুবতাদা মুআখার। লি আখুন। একটা শর্ত গেল, তাই না? একটা শর্ত। এবার দ্বিতীয় শর্ত বলতেছে, বা শর্ত নাম্বার 2, আইয়াকুনাল মুবতাদা ও ইসমা ইস্তিফহামিন, মুবতাদাটা ইসমুল ইস্তিফহাম হওয়া। মুবতাদা যদি ইসমুল ইস্তিফহাম হয় তাহলে সেক্ষেত্রে নাকেরা হওয়া সত্ত্বেও মুবতাদা হইতে পারবে। এখন নাকেরা কোনগুলো হবে? ওয়া আসমাউল ইস্তিফহাম নাকিরাত, যত ইসমুল ইস্তিফহাম আছে সবগুলো কি নাকেরা। নাকেরা। তো যেহেতু ইসমুল ইস্তিফহামটা মুবতাদা হবে, তো ইসমুল ইস্তিফহাম যেহেতু নাকেরা, তার মানে নাকেরাটাও মুবতাদা হইতে হতে পারে। পারে। এটা ইসমুল ইস্তিফহামের ক্ষেত্রে এক্সেপশনাল। যেমন উদাহরণ দিচ্ছে, মা বিকা, তোমার কি হয়েছে? তাহলে উত্তর কি হবে? বি, ধরেন কথার কথা প্রশ্ন করলো, মা বিকা, তোমার কি হয়েছে? উত্তর কি হবে? বি, কথার কথা আমার পেটে সমস্যা হয়েছে, বি মাগসুন, বি মাগসুন। তাহলে এখানে মার উত্তরে আসছে মাগসুন, এই মাগসুনটা মুবতাদা। তো এই উত্তর যেহেতু মুবতাদার মুবতাদা আসতেছে, তো সুতরাং এই মাটা মুবতাদা হবে, মাটা মুবতাদা হবে। হুনা ইসমুল ইস্তিফহাম মা মুবতাদাউন ওয়াল জারু ওয়াল মাজরুরু বিকা খাবারুন, জার মাজরুর মিলে এটা হচ্ছে খাবার। আরেকটা উদাহরণ, মান মারিদুন, অসুস্থ কে? হুনা ইসমুল ইস্তিফহাম মান মুবতাদাউন ওয়া মারিদুন খাবারুন, মারিদুনটা খাবার। এখানে মান মারিদুন অর্থ কি হবে? কে অসুস্থ? উত্তর কি হবে? খালিদুন মারিদুন। কারোর একটা নাম বলতে হবে, তাই না? খালিদুন মারিদুন, তাহলে মানের উত্তরে কি আসতেছে? খালিদুন, তাই না? খালিদুন। তাহলে জি জি। খালিদুনটা মুবতাদা, সুতরাং মানটাও মুবতাদা। মুবতাদা। ইসমুল ইস্তিফহাম খবর হবে নাকি মুবতাদা হবে, এ ব্যাপারে আমরা একটা ইসমুল মূলনীতি পড়েছিলাম। কি ইসলাম। মূলনীতি? জি জি। মূলনীতিটা হচ্ছে যে মা অথবা মান এর উত্তরে যদি খবর আসে তাহলে খবর হবে, আর উত্তরে যদি মুবতাদা আসে তাহলে মুবতাদা হবে।
মাশাআল্লাহ। এই প্রশ্নের উত্তরে যদি মানের পরিবর্তে যদি মা, ইসমুল ইস্তেফাম এগুলোর পরিবর্তে মুবতাদা আসলে মুবতাদা, খাবার হইলে খাবার। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যাই কাম তালিবান ফিল ফাসলি, ক্লাসে কতজন ছাত্র আছে? ক্লাসে কতজন ছাত্র আছে? তাহলে উত্তর কি হবে? ধরেন ক্লাসে 5 জন ছাত্র আছে, এটা বলতে চাই, তাহলে কি হবে? খামসা। সালাসাতু, আচ্ছা 5 জন, তাহলে খামসাতু তুল্লাবিন ফিল ফাসলি, তাই না? তাহলে খামসাতু তুল্লাবিন এটা মারিফা নাকি নাকেরা? নাকেরা। নাকেরা। দেখেন খামসাতু যদিও মুদাফ হয়েছে, কিন্তু মুদাফ ইলাইহিটা কি মারিফা না নাকেরা? নাকেরা। নাকেরা। তো সুতরাং এটা মুদাফ হওয়ার পরেও সে নাকেরাই থেকে যাচ্ছে, তাই না? তা নাকেরা হওয়ার পরেও সে মুবতাদা হইতে পারলো কেন? যেহেতু এটা ইয়ে যেহেতু জার ইসমুল মাজরুর ইস্তিফহাম, শিফাত। তাই না? ইসমুল ইস্তিফহামের উত্তরে আসতেছে এটা। কারণ প্রশ্নটা কি ছিল? কাম তালিবান, তালিবান। এই কাম তালিবান এর উত্তরে আসলো না সে। তাহলে কাম তালিবান ইসমুল ইস্তিফহাম, এই তামিজ মুমাইয়াজ এটা হলো মুবতাদা, আর ফিল ফাসলি এটা হচ্ছে খাবার। খবর। বুঝতে পারছেন? কাম তালিবান ফিল ফাসলি, ফিল ফাসলি জার মাজরুর খবর, তাহলে কাম তালিবানটা কি? তামিজ মুমাইয়াজ মুবতাদা। দেখেন কাম তালিবানের উত্তরেই আসতেছে খামসাতু তুল্লাবিন। হুনা ইসমুল ইস্তিফহাম কাম মুবতাদা, এই কামটা এখানে মুবতাদা, আর ফিল ফাসলি, এই ফিল ফাসলি শব্দটা খবর হবে। এবার মুবতাদা খবরের বিন্যাস সম্পর্কে বলতেছে, তাহলে আমরা বলেন মুবতাদা নাকেরা হইতে পারবে কয় অবস্থায়? এখানে বইয়ের মুবতাদা মধ্যে নাকেরা বলতেছে হইতে, 2 অবস্থা। এক নাম্বার একটা খবরটা খবর শিবুল, শিবুল জুমলার যদি হয়, আর আরেকটা হচ্ছে ইসমুল ইস্তেফহাম মানে প্রশ্নবোধক ইসমুল যদি হয়। রাইট, ইসমুল ইস্তেফহাম তার উত্তরে যদি মুবতাদা আসে তখন ইসমুল ইস্তেফহাম নাকেরা হওয়া সত্ত্বেও মুবতাদা হতে পারবে। আর একটা মুবতাদা 3 হতে নাম্বার পারে। সূরত আমরা পড়েছিলাম, যেটা আমাদের দরকার পড়বে, যদি নাকেরা মানউত হয়, তাই না? জি। মুবতাদাটা যদি নাকেরা মানউত হয়, তারপরে যদি একটা নাত আসে, তখন সেক্ষেত্রেও নাকেরা মুবতাদা শব্দ মুবতাদা হইতে পারবে। নাকরা সব হয়। যেমন আমরা বলছিলাম আব্দুন মুমিনুন, কোরআনে ব্যবহার হয়েছে খায়রুন মিন মুশরিকিন, মিন মুশরিকুন। মুশরিকিন, এই যে মুমিন বান্দা, দেখেন এটা নাত মানুত নাকেরা, তারপরে এটা মুবতাদা হইতে পারবে, কারণ কি? কারণ এটা মানউত হয়েছে। তো নাকেরা শব্দ মানউত হইলে তারপরে নাত আসলে সেটা মুবতাদা হইতে পারে। এরপরে এখানে বলতেছে তারতিবুল মুবতাদাই ওয়াল খাবারি, খবর এবং মুবতাদার তারতিব। তারতিব মানে বিন্যাস, বিন্যাস মানে এটাকে কি বলবো? ক্রমানুযায়ী, মানে ক্রম। কথার কথা 1 2 3 এটাই বিন্যাস। হ্যাঁ, প্রথমে ছোট বড় এভাবে যাবে, এটাকে বিন্যাস বলে বা তারতিব বলে। কোনটার পরে কোনটা আসবে এই বিষয়টা। তো তারতিব হলো আল আসলু আন ইয়াতাকাদ্দামা আল মুবতাদাউ আলাল খাবারি, মূল হচ্ছে মুবতাদাটা খবরের আগে আসবে, আগে। এটা মুকদ্দম হবে। নাহু, যেমন আনতা মুদাররিসুন, তুমি একজন মানে শিক্ষক। শিক্ষক। তাহলে এখানে আনতা মুবতাদা, মুদারিসুন খবর। এই এই মুবতাদাটা হলো দমির। কি বলে আগে আসছে, তাই না? জি জি। এরপরে বলতেছে ওয়ায়াজুজু আকসুহু, এটার বিপরীতেও জায়েজ আছে। মূল হচ্ছে মুবতাদা আগে আসবে, বাকি আর বিপরীত হওয়া, অর্থাৎ মুবতাদা পরে চলে যাবে, খবর আগে আসবে, এটাও জায়েজ আছে। যেমন আমুদাররিসুন আনতা, এটাও বলা যাবে আমুদাররিসুন আনতা। তাহলে আনতাটা এখানে তো মুবতাদা, তাই না? জি।
আর মুদাররিসুনটা খবর, তাহলে মুবতাদাটা পরে চলে গেল, খবরটা আগে আসছে। আগে চলে আসছে, হ্যাঁ তার এটা মানে ঠিক। সাধারণত এরকম হবে, কিন্তু দিয়ে প্রশ্ন করলে তখন মুবতাদাটা পরে চলে যাবে, খবরটা আগে আসবে, এবং এটাও জায়েজ আছে। আচ্ছা, এখানে তারতিবের মধ্যে আহ আচ্ছা, এটা শেষ হয়ে যাবে। 2 নাম্বার দেখেন, ওয়াজিবু আন ইয়াতাকাদ্দামাল মুবতাদাউ ইযা কানা ইসমা ইস্তিফহামিন। এই যে ওয়াজিবু আন ইয়াতাকাদ্দামাল মুবতাদাউ, মুবতাদাটাকে মুকদ্দম করা আবশ্যক, আগে আনা আবশ্যক হবে, ইযা কানা ইসমা ইস্তিফহামিন, যদি মুবতাদাটা হয় ইসমুল ইস্তিফহাম। মুবতাদা যদি ইসমুল ইস্তিফহাম হয়, তাহলে সেক্ষেত্রে মুবতাদাটা আগে থাকা আবশ্যক। ওয়াজিব। আবশ্যক, ওয়াজিব। যেমন ধরেন মান বিকা, এখানে মাটা ইসমুল ইস্তিফহাম মুবতাদা, তো সুতরাং বিকা মা এটা বলা যাবে না, কি বলতে হবে? মা মা বিকা। বিকা। মান মারিদুন, এখানে মান ইসমুল ইস্তিফহাম মুবতাদা, সুতরাং এটাকে আগে আনতে হবে। তাহলে মুবতাদাটা মুকদ্দম হওয়া আবশ্যক কখন? যদি মুবতাদাটা ইসমুল ইস্তেফহাম আমিন। মাশাআল্লাহ। ওয়াজিবু আন ইয়াতাকাদ্দাম আল খাবারু, খবরটা মুকদ্দম হওয়া আবশ্যক, আগে আসা আবশ্যক, ইদা কানা ইসমা ইস্তিফহামিন, খবর যদি ইসমুল ইস্তিফহাম হয়। জি। খবরটা ইসমুল ইস্তিফহাম হইলে সেক্ষেত্রে খবরটা আগে আসবে। মুকদ্দম হওয়া আবশ্যক। যেমন নাহু মাসমুকা, তোমার নাম কি, এখানে মাটা কি হবে? খবর। জি জি। এখানে মাটা খবর, এই জন্য খবরটা আগে আনতে হবে। ইসমুকা মা এরকম বলা যাবে না। এখানে মাটা খবর কেন বলেন তো? কারণ মায়ের উত্তরে যেটা আসবে সেটা খবর। কারণ মায়ের উত্তরে এখানে আসবে খবর। যেমন ধরেন যদি বলি মাসমুকা, তোমার নাম কি, উত্তরে কি আসবে? মনে করেন মারিয়াম, মারিয়ামু। ইসমি ইসমে মারিয়ামু। মারিয়ামু, জাইনাবু মারিয়ামু, তাই না? জাইনাবু মারিয়ামু, মার উত্তরে কি আসলো? জাইনাবু, তাই মারিয়াম। না? জাইনাবু। জাইনাবু। তাহলে এখানে জাইনাবটা কি খবর না? জি। তার মানে এখানে মাটাও খবর। সেই জন্য দেখেন মাটাকে যখন ইসমুল ইস্তিফহাম খবর হবে আগে আনতে হবে, ইসমুল ইস্তিফহাম মুবতাদা হলেও আগে আনতে হবে। জি। খবর হলো আগে আনতে হবে। একই কথা। কাইফা হালুকা, তোমার অবস্থা কেমন? আমার অবস্থা কেমন? হালি খাইরুন, আমার অবস্থা বিখাইরি ভালো। আলহামদুলিল্লাহ। হালি খাইরুন, তাহলে এই যে কাইফার উত্তরে খাইরুন আসতেছে, তাই না? ভালো। বিখাইরি। কাইফাটা খবর, তো সুতরাং এখানে খবরটা মুকদ্দম হইতে হবে, যেহেতু এখানে খবর। শেষের আলোচনা আছে মুবতাদাকে কখন হযফ করা যাবে, হাযফুল মুবতাদা, মুবতাদাকে ড্রপ করার বিষয়টা। জি। এরপরে আমাদের আরেকটা ক্লাস আছে, এই ক্লাস কি একই লিংকে হবে না অন্য লিংক? লিংক একটাই, এক লিংক থাকলে হয়ে থাকুক, তারা প্রবেশ করুক, পরে যারা আমরা নতুন আছি তারা বের হয়ে যাব। আচ্ছা, অলরেডি প্রবেশ করছে এমডি শাহজাহান স্যার এবং যারা জয়েন করেছেন। একটু জাস্ট 2 মিনিট, আমাদের এই ক্লাসটা শেষ হলে তারপরে আমরা ওই ক্লাসটা শুরু করব। রাহুল ভাই, রেকর্ডিংটা একবার অফ করে একদম স্টপ করে আবার নতুন করে দিবেন, তাহলেই হবে, অথবা ক্লাস অফ করে দিয়ে আবার নতুন করে ঢুকবেন, তাহলেও হবে। হাযফুল মুবতাদা, মুবতাদা ড্রপ করাটা, ইয়াজুজু হাযফুল মুবতাদাই, এটা মুবতাদা হবে, মুবতাদাকে ড্রপ করা জায়েজ আছে। ইদা উলিমা, যখন মুবতাদার ব্যাপারটা জানা থাকবে, যখন উলিমা, যখন জানা হয়ে যাবে, অর্থাৎ মুবতাদাটার ব্যাপারে সবাই জানে, তখন এই মুবতাদাটাকে আর উল্লেখ করতে হবে না, ড্রপ করা যাবে। তাকুলুল ইসাইলি, যেমন ফর এক্সাম্পল তুমি একজন সায়েলকে বললা আনিসমিকা, তোমার নাম সম্পর্কে। একজন প্রশ্ন করছে, প্রশ্ন করার পরে যে বললো মাসমুকা, তোমার নাম কি, এই প্রশ্ন করার পরে সেই প্রশ্নকারীকে তাকুলুল ইসাইলি আন ইসমিকা, তোমার নাম সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তিকে বললে হামিদুন, হামিদ। অর্থাৎ আমি প্রশ্ন করলাম আপনার নাম কি, আপনি প্রধান উত্তরটা হয়তো বলবেন যে আমার নাম ফুলান অমুক, কিন্তু আমার নাম না বলে যদি শুধু নাম বলে দেন তাহলে বোঝা যাবে না? বোঝা যাবে। এটাই বলতেছে তাকুলু আনিস সাইলি
লিসাইলি আন ইসমিকা, আপনার নাম সম্পর্কে প্রশ্নকারীকে আপনি বলতেছেন আপনার নাম হচ্ছে হামিদুন। তাহলে এই হামিদুনটা কি খবর, তাহলে এখানে মুবতাদাটা কি, মুবতাদা উজ্জ্বল আছে, আলা ইসমি ইসমি, এটা হলো মুবতাদা, তাই না? এই মুবতাদাটা এখানে উজ্জ্বল আছে। আই ইসমি হামিদুন, এই বাক্যটা ছিল ইসমি হামিদুন, তাহলে এখানে ইসমিটা মুবতাদা হযফ। তো ঠিক আছে, আমাদের এই পর্যন্ত থাকলো, মুবতাদার ইয়াটা শেষ হলো। আগামী ক্লাসে আমরা পেজ নাম্বার 54, 54 নাম্বার পেজ থেকে মিন আহকামিল খাবার এই অংশটা পড়বো। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।